ঘূর্ণিঝড় হইতো তখন আমরা সবাই পড়তে থাকতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আমরা পড়তাম না? সবাই বলেন তো কি পড়তাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী নাই। আমরা এই দোয়াটা পড়তে থাকতাম। আর যখন ঘূর্ণিঝড়টা বেশি হইতো তখন কি হইতো বলেন তো? প্রত্যেক ঘরে ঘরে আজান হইতো, হইতো না? কি প্রত্যেক ঘরে ঘরে আজান দিত, আজান হইতো। আর এখন আল্লাহ তাআলা আমাদের একটু সচ্ছলতা দিছেন, আমাদের একটু টাকা পয়সা দিছেন, সেই আগের মতো আর বাঁশের ঘর নাই, নারার ঘর নাই, চারার ঘর নাই। এখন কি হয়েছে? বিল্ডিং হয়েছে। এখন কি হয়েছে? বিল্ডিং হয়েছে। বিল্ডিং হওয়ার পরে আবার সবাই একটু ব্যালকনি দিছে, ওটার নাম বাংলায় বলে বারিন্দা, ইংরেজিতে বলে বারিন্দা, কেউ বলে ব্যালকনি। একটু ব্যালকনি দিছে। যখন ঘূর্ণিঝড় শুরু হয় তখন ডাক দেয়, এই চেয়ারটা নিয়ে আয় তো। ব্যালকনিতে যাওয়ার পরে ডাক দেয়, এই চেয়ারটা নিয়ে আয়। চেয়ারটা নিয়ে আয়। যখন চেয়ারটা দেয় ওই বারিন্দায় একটু হেলান দিয়ে বসে। যখন জোরে বাতাস আসে তখন গাছগুলো নুয়ে পড়ে না, তখন বারিন্দায় বসে হাসে, এই বাতাস লাভ নাই। কি কয়? এই বাতাস কোনো লাভ নাই। ঘরে বিএসআরএম রড লাগাই দিছি। ঘরে কি লাগাইছে? বিএসআরএম রড লাগাইছে। এটা বাংলাদেশের 1 নাম্বার রড, সেই জন্য সেটার নাম নিছি। রড লাগাই দিছি বিল্ডিং এর ভিতরে। বিল্ডিং এ কি লাগাইছে? রড। এটা সিমেন্ট দিছি, সেই 1 নাম্বার সিমেন্ট। লড়ালড়ি করে করে এখন আর কোনো লাভ নাই, কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা যদি চান বাতাস লাগবে না, কিছু লাগবে না, এমনিতেই আপনার আমার বিল্ডিং ধসে পড়ে যাবে, খসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা চান। এখন আমরা এই কথা বলি কেন? ওই যে আমাদের অন্তরটা একটু শক্ত হয়ে গেছে, কিছু টাকা পয়সা হয়েছে, এখন আর কিছু মনে চায় না, আল্লাহর ভয় আমাদের অন্তরে প্রবেশ করে না। ভূমিকম্প পুরো বিল্ডিং বানায় না? একটু উত্তর দিয়ে, ভূমিকম্প থেকে রক্ষা পাইতে পারে সেই রকমের বিল্ডিং বানায় না? আমাদের দেশে যে ভূমিকম্প হয় এইটা রিক্টার স্কেলে কতটুকু হয় জানেন? 6, 5 এইটা হয়। যদি 7, 8 হয় তো আমাদের দেশের অর্ধেক শেষ হয়ে যাবে। আমাদের দেশে যে বিল্ডিং আছে অর্ধেকটা শেষ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা এইটারে না করুন, এই ভূমিকম্পের মাত্রা যদি 10 দেন, ভূমিকম্প যেটা দিয়ে মাপে সেইটাকে বলে রিক্টার স্কেল। তাই রিক্টার স্কেলে যদি ভূমিকম্পের মাত্রা হয় 10, তো আমাদের দেশে যে বিল্ডিং আছে এর 70 থেকে 80% শেষ হয়ে যাবে। তো এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি এই ভূমিকম্পের মাত্রাটা 50 করিয়ে দেন, তো এই যে আমাদের জমিনে ঘাস আছে না, এই ঘাসও উড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তো আমাদের অন্তরটা কতটুকু আর শক্ত হয়েছে? আল্লাহ তাআলার সাথে কি পাল্লা দেওয়া যাবে? আবার একটা কথা মনে পড়ছে, বলবো? ওই যে আগের ছোটকালের ঘর, সেই নরবরে ঘর, একটা বাতাস আসছে, আসার পরে ঘরটা একদিকে হেলে পড়ছে। যখন হেলে পড়ছে, হেলে পড়ার পরে মা ছেলের ডাক দিয়ে বলে, বাবা ঘরটা তো হেলে পড়লো, তুই একটা কাজ কর, ওই যেদিকে হেলে পড়ছে ওই দিক দিয়ে একটা খুঁটা দে। আমরা খুঁটা দিতাম না? কয়েকটা খুঁটা দে, বা আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? ফ্যান্না। কি বলে? একটা খুঁটা দাও। ছেলে কি করছে, যেদিকে ঘর পড়ছে সেদিকে খুঁটি না দিয়া অন্য সাইডে যে খুঁটি লাগাইছে, যেদিকে ঘর পড়ে সেদিকেই। এখন মা ডাক দিয়ে বলে, ও বাবা এটা তুমি কি করতে আসো? ছেলে ডাক দিয়া বলে, মা আমি কি আল্লাহর সাথে পাল্লা দিব নাকি? আমার আল্লাহ তাআলা বাতাস দিয়ে ঘরটাকে এদিক হেলাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা যদি ঘরটা ফালাইয়া দেন, আমাদের রাখার কোনো শক্তি নাই, আমরা কোনোভাবেই এই ঘর রাখতে পারবো না। তার চেয়ে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ঘরটা ফালাইয়া দেবেন,
তা আমিও চাই আল্লাহ তাআলা ফালাইয়া দিক, আমি সেই জন্য এদিকেই খুঁটিটা ধরছি। যখন এই কথা বলল, গলার সঙ্গে সঙ্গে আর একটা বাতাস এসে ঘরটাকে সোজা করে দিয়া গেল। যদি অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, তখন আর আমাদের মুখ থেকে এই কথা আসবে না। এখন ওই যে বলতেছিলাম, ছোটবেলায় আমরা চা খাইছি নুন চা কাপে, কেউ খাইছি খোরায়। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এখন আল্লাহর রহমতে কারো কারো 4-5 সন্তান থাকে বিদেশে, কি আছে না? এখন এই সন্তানেরা চিন্তা করে, আমার বাবাই ছোটবেলায় আমাদের জন্য কত না কষ্ট করছে, তো আমরা প্রতি মাসে মাসে বাবাকে কিছু পকেট খরচ দিই। বাবাকে কি দেয়? বাবাকে কি দেয়? পকেট খরচ কি দেয়? যে বাবার ছোটবেলায় পকেটই ছিল না, কি যে বাবার ছোটবেলায় পকেট ছিল না, সেই বাবারে এখন কি দেয়? পকেট খরচ। ধরেন 4 ছেলে বিদেশ থাকে, এক এক ছেলে মাসে 1000 করে দেয়, 4000 টাকা হয়ে যায়, এইটা পকেট খরচ। এখন ওই বাবা কি করে, যখন নামাজে আসে, আজান দিছে, নামাজ তো পড়া লাগে, লোকজন আবার কি বলবে, যখন দোকানে মসজিদে আসে তখন চায়ের দোকানে অর্ডার দেয়, এই তুই চা বানা, আমি আসতে আসি। কি এরকমের আছে না? কি কয়, তুই চা বানা, আমি আসতে আসি। কে নামাজ পড়